ক্রিকেট মাঠে সৌরভকে দেখেছিলাম, আমার আরেকটা সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের গোলকোলার বাদ্য বসুকেও দেখেছিলাম। নমস্কার সবাইকে। আমার সহকর্মী, আমার অত্যন্ত ভালোবাসার মন্ত্রী, গর্বের মন্ত্রী, স্পোর্টস নিয়ে সবসময় ভীষণ প্যাশনেট মন্ত্রী অরূপ বিশ্বাস, যদি আমি মনে করি যে এখানে দাঁড়িয়ে আছে আমার সম্পর্কে যখন এত কথা বললো, অবশ্যই ঐতিহাসিক ধারাবাহিকতার মধ্যে পড়ে গোষ্ঠপাল, টুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, অরূপ বিশ্বাস বাংলার হয়েও মোহাম্মদ সরকার, সেই বড় সেই ধারাবাহিক এখন অবশ্য আমাদের ক্লাবে এসছেন, ফলে নিরপেক্ষ থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে, ভালো ভালো দাবি দাবি কথা বলছে। বাংলা বলছেন কেননা মাল সত্যি মানুষ বরিশালের মাল। আরো আধিকারিকরা আছেন, দেবব্রত সরকার আছেন, ফর্মার সেক্রেটারি তারা এখানে আছেন, অনেক প্রাক্তন ফুটবলার আছেন, এবং সর্বোপরি এই যে যেটা নিয়ে কথা হচ্ছে যে কেন ফুটবল খেলা হচ্ছে না, ফুটবল কেন পিছিয়ে যাচ্ছে, মূল তার কারণটাই তো আসলে আমরা বলছি না, তার কারণ এখানে আমার সামনে বসে আছে। এই যে 2002-03 সাল থেকে বাংলার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ছেলেরা সবাই ক্রিকেটে চলে গেল, তার মূল কারণ তো এখানে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি এখানে আছেন, ঝুলন গোস্বামী আছেন, চাকদার মেয়ে, এই যে মফস্বলের সেলিব্রেশন, এই যে যেটা নিয়ে কথা হচ্ছে, পল্লব বসু মল্লিক যথার্থ কথা বলেছেন, আমাদের অতীতে যেতে হবে, অতীতের গৌরবের কথা বলতে হবে, সব ঠিক, কিন্তু অতীতে যাওয়ার মতো আসলে কি এক ধরনের পলায়ন হতে আছে, যাকে এসকেপিজম বলে, যা মিস্টার লোহিয়া শুরুতে যেটা একটা ইঙ্গিত দিয়েছে যে আমরা বর্তমানে কিছু পাচ্ছি না বলেই আমরা বারবার অতীতে ফিরে যেতে চাইছি। আইএসএল এটা নিয়ে আমাকে একটা জিজ্ঞেস করেছিল একটি গণমাধ্যম, আমি অবশ্য তাকে বলেছিলাম যে হ্যাঁ, আমাদের নামপাড়ার একটা বড় কারণ ইস্টবেঙ্গলের নামপাড়ার বড় কোনো ইস্টবেঙ্গল ক্লাবের নাম তো আমরা দিইনি, ইস্টবেঙ্গল বিএ মানে বিউটিফুল অ্যাঞ্জেল, আসলে পড়ুন ইস্টবেঙ্গল বিভাসাগর, এরকম তো আমাদের ক্লাবের নাম না, আমাদের ক্লাবটা ক্লাব, কোনো ব্যক্তির নামে ক্লাব না, ফলে পুঁজি আমাদের হারা, পুঁজির দিক থেকে আমরা মাঝে মাঝে ইউজ করি, সেটা হতেই পারে, পুঁজি আমার মনে হয় যে সেটাই সব থেকে ডমিনেটিং ফ্যাক্টর, কিন্তু প্রতিভা থাকে। আমি যে কথা বলছিলাম এখানে এত মান্যগণ্য লোকেরা রয়েছেন, আমি একেবারেই খেলা বুঝি না, খেলা ভালোবাসি, এটা ঠিক। 2004-05 সালে যদি বাঙালি ছেলে উঠে, মাধুদেশ সম্বরণ মুখোপাধ্যায়, যেহেতু বাংলা বাঙালি ফুটবল নিয়ে কথা হচ্ছে, দুজনেই বোধহয় এখানে বসে আছেন, একজন সৈয়দ রহিম নবী, তিনি এলেন পান্ডুয়া থেকে, তিনি টাটা ফুটবল স্পোর্টসের প্রোডাক্ট, আরেকজন তার বন্ধু মেহতাব হোসেন, তিনি বারুইপুরের, এই কিছুদিন আগে মীর হোসেন ইন্টারভিউ দিচ্ছেন, তিনি একটা শব্দ বললেন যে আমার বোন ছিলেন ঘ্যাঁসদা। বিশ্বাস করুন, যে মধ্যে ঘ্যাঁসদা বললেন শব্দটা, আমার মনে হলো 50 বছর বা 60 বছরে একটা বাঙালি পরম্পরা, ওই যে গরুঘাটি থেকে বিকাশবাজি ট্রেন ধরছে, বা কালীঘাট থেকে বসন্ত ব্যানার্জি একটা কিট নিয়ে ট্রাম ধরে মোহনবাগান মাঠে আসছেন, বা বসিরহাট থেকে মীর বোস তার পূর্বসূরি, তার উত্তরসূরি অলোক দাস, বা তার উত্তরসূরি দীপেন্দ্র বিশ্বাস কোন রকমের গাড়ি নিয়ে দৌড়চ্ছেন, একটা পুরো জগৎ যেন ভুলে যায় চোখের সামনে, এই বাঙালি ট্র্যাডিশন। আমার বক্তব্য হচ্ছে যে প্রাইভেট পুঁজি কাজ করতে পারে, কবে কোন সরকার এই ফুটবলারদের তৈরি করেছে, সরকার সাপোর্ট দিতে পারে, এই যে যেটা এতক্ষণ অরূপ বিশ্বাস বললেন, একাডেমি করতে পারবে। পৃথিবীতে কোন সরকার, মানে আমি বিশ্বাস করি না যে মারাদোনা আর্জেন্টিনা সরকারের প্রোডাক্ট, জানেন না মারাদোনা কবে ক্লাবে খেলত, বা পিলেস ব্রাজিলের গভর্নমেন্টের প্রোডাক্ট, সাও পাওলো ক্লাবের প্রোডাক্ট, মেসি এসি মিলানের প্রোডাক্ট, তার আগে রোজারো একটা স্মল টাউনের ছেলে মেসি, সেখানে খেলতেন। অর্থাৎ প্রতিভার উৎসাহ থাকতে হবে,
সৌরভ গাঙ্গুলি নামক মহানায়ক হয়ে গেলে, যেটা পল্লব বসু বললেন যে বারবার প্র্যাকটিস, কিন্তু সেই সরকার যেটা তৈরি করতে পারে তার একটা জায়গা তৈরি করে দিতে পারে। কেননা ফাইনালি খেলায় জোর দিতে হয়েছিল। এই তো এখানে অনেক লেখক লোকেরা আছে, খেলা মানে লেখক বললেন তার মতো লেখক আছে, পল্লব বসু মল্লিক নিজে লেখক। এখানে ফুটবলে কি কোনো জীবনানন্দ দাস চলতে পারে যে মৃত্যুর পরে ড্রামে কাটার পর আমার কবিতার মূল্যায়ন, বা ভ্যান গগ আমার ছবি আমার মৃত্যুর পরে মূল্যায়ন? ফুটবল মানে ছবি মুহূর্তে, ইনস্ট্যান্ট। ওই ম্যাচটা আমাকে জিততে হবে, ওই ট্রফিটা আমার চাই। ফলে অতীত কি মূল্যায়ন হবে আমার পরে, এটার পর বর্তমান দাঁড়িয়ে থাকে না। বর্তমানে যেটা ঘটনা, বর্তমান দৌড়বে, সেটা বর্তমানকে আমি যদি স্পোর্টসে ক্যাচ করতে না পারি, তার কোথায় করব? আমি দেবব্রত সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো বলে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে এই ধরনের একটা কর্মকাণ্ড নেওয়ার জন্য। কেননা ওরই মাঝে আছে মহিলার মজুমদারের কবিতা কালপুরুষের সুগভীর পরামর্শ। অতীতের সঙ্গে বর্তমান এবং বর্তমানের সঙ্গে যদি আমি আগামীকালকে তুলে ধরতে না পারি, যদি উদ্বোধন করতে না পারি, এখানে মোহামেডান ক্লাবের আমার 2 সহকর্মী 3 সহকর্মী বসে আছেন, তারা জানে। আর যে কথাটা অরূপ বিশ্বাস বললেন, আমার ঠাকুরদার বাবা যখন মোহনবাগানে শিল্ড জেতার আনন্দে, বা আপনার কারোর ঠাকুরদার বাবা মোহনবাগানে শিল্ড জেতার আনন্দে বাড়িতে বউকে এসে ঠাকুমার মাকে বলেছিল, আমি আজকে একটা বিরাট চিংড়ি নিয়ে আসছি, ভালো করে রান্না করো। তখন ক্যামেরুনে ফুটবল শব্দটা কিন্তু জানত না। যখন মোহামেডান পরপর 5 বার শিল্ড পেল, লিগ পেল সামাদের নেতৃত্বে, তখন নাইজেরিয়া দুর্ভিক্ষপীড়িত একটা দেশ, নাইজেরিয়া দেশটা তৈরি হয় না, খেতে পেয়ে পড়ছে। ইস্টবেঙ্গল যখন পরপর 6 বার লিগ জিতছে, তখনও টোগো দেশটা বা আলজেরিয়া ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করছে। আমাদের দেশের ঐতিহ্য অনেক বড়, বিরাট দেশ আমাদের, কিন্তু এই যে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি, তার কারণ কেন্দ্রীয় সরকারের আসলে কোনো ফুটবল পলিসি নেই। এই একটা পলিসি থাকতে হয়, একটা ঠিক করতে হয় যে কিভাবে আমরা গ্রাউন্ড থেকে দূরে গিয়ে একাডেমিগুলোর কথা বললেন মাননীয় মন্ত্রী, এই একাডেমিগুলো থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু সরকার তাকে লালন করতে পারে না। মানে এই যে 2016 সালের অলিম্পিকে যে মেয়েটি আমাদের কুস্তিতে ফার্স্ট হলো, বিনেশ ফোগটের আগে ব্রোঞ্জ পেল, সে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি কেন খেলা এসেছি জানেন, আমরা ওইখানে রিও অলিম্পিকে ওখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি, আমি নিজের গানে ইন্টারভিউ শুনেছি যে আমার প্লেনে চলার শখ ছিল, আমি সারা পৃথিবী ঘুরতে চেয়েছিলাম, তাই আমি ভালো করে কুস্তি লড়ি, আমি সারা পৃথিবী ঘুরতে পারবো। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা ক্লাব পুষকে নিতে পারবো, কিন্তু একটা সার্বিক পরিকাঠামো চাই, পরিমণ্ডল চাই। আজকে দেবব্রত সরকার এবং নিতু সরকার তাই বল এই পরিকাঠামোটা এই যাকে বলে একটা উস্কে দেওয়া, কেননা এর মধ্যে থেকেই আগামী দিনে এই যে বললাম জোর দিতে হয়েছিল। মানে আমার মনে পড়ছে রেনে হাউসম্যানের মতো ফুটবলার কোনোদিন বিশ্বকাপ খেলেননি বলে গুরুত্ব পেলেন না। গিয়াসেন্দ্র ফ্যাচেত্তি অল টাইম গ্রেট স্টপার বলা হয় পৃথিবীতে, ফ্যাচেত্তি হাউসম্যান সম্পর্কে বলেছিলেন কি ভয়ঙ্কর ফুটবলার জানেন না, আমাকে এবার 1:1 কাটানো। ফ্যাচেত্তিকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ডিফেন্ডার, সর্বকালের সেরা ডিফেন্ডার। তারপর ওইটা যে আসলে ফ্লুকে হয়নি, এটা বোঝা থেকে আরেকবার আমার জন্য 1:1 কাটিয়ে আবার বলে দিল। কিন্তু হাউসম্যানের নাম খুব কম লোকে জানে, কেননা সে বিশ্বকাপ খেলেনি। তো আমাদের যদি এই ঘরের লোকেদের, আজকে সৌরভ গাঙ্গুলি বাঙালির মহানায়ক, অনেক কম দেশ ক্রিকেট খেলেন, কিন্তু তিনি আমাদের স্পোর্টসকে একটা ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যেতে পেরেছে, জুলন গোস্বামীরা পেরেছে। আমাদের ফুটবলকেও যদি এটা নিয়ে যেতে হয়, তাহলে এই যে এখানে আমার সামনে বসে আছে শ্যাম থাপা, চলে গেছিলেন 66 সালে প্রথম কলকাতা ময়দানে আসা, মাঝখানে চলে গিয়েছিলেন নকশাল পিরিয়ডের সময়, আবার 75 সালে ব্যাক করে এলেন এবং 75 সালে নেমেই ওই গোল, আর 78 ব্যাক করে সুভাষ সেন্টার ওই ব্যাক করে, ওই নির্ধারক ব্যাক করি